কক্সবাজারে সুইম রাইড রান বৈশাখী ফান প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন 2025। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে এই আয়োজন। বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, আয়োজনে কি সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন আর মেরিন ড্রাইভ সড়কের কত কিলোমিটারে এই আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। রোশন, এই আয়োজনে প্রায় 198 জন প্রতিযোগী অংশ নিয়েছে। এর মধ্যে 2 জন রয়েছেন নারী প্রতিযোগী, একজন বিদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং মূলত এখানে 3টি ধাপে এই প্রতিযোগিতাতে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষত তিনটি প্রতিযোগিতাতেই প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। বিশেষ করে এখানে সাঁতার প্রতিযোগিতা রয়েছে 750 মিটারের, এর বাইরে 20 কিলোমিটারের যে সাইক্লিং সেটি রয়েছে এবং দৌড় প্রতিযোগিতা রয়েছে 5 কিলোমিটারের। এই সব কয়টি প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা আগে আসতে পারছেন তারাই এখানে বিজয়ী হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকে ফিনিশ লাইন অতিক্রম করেছে। বিশেষ করে 7টা 40 মিনিটের দিকে প্রথম যে প্রতিযোগী তিনি ফিনিশ লাইন অতিক্রম করেন, অর্থাৎ তিনি সাঁতার, সাইক্লিং এবং দৌড় এই যে 3টি প্রতিযোগিতা, এই 3টি প্রতিযোগিতা একসাথে সম্পন্ন করেন। এভাবে প্রায় 200 প্রতিযোগী যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, এখানে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছেন, এরকম প্রতিযোগীও রয়েছেন। বিশেষ করে সেনা সদস্যদের অনেকে রয়েছেন এবং এর বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে যারা সাঁতারে অভিজ্ঞ কিংবা সাইক্লিংটা ভালো পারেন, দৌড় ভালো পারেন, এই ধরনের লোকজনই কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবং মূলত এখানে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতাটি এবার অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে জায়গাটিতে আসলে এই প্রতিযোগিতা শুরু হয়েছে, অর্থাৎ যেখানে সাঁতার প্রতিযোগিতাটি প্রথমে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাশের যে রেজু খাল, সেটির যে নান্দনিক পরিবেশ, আশপাশের প্যারাবন কিংবা শান্ত নদী, যে নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেই নদীতে তারা 750 মিটার যে সাঁতার কেটেছেন সেটি তাদের একটি অন্যতম বিরল একটি অভিজ্ঞতা তাদের কাছে এনে দিয়েছে। এর বাইরে সেই রেজুকালের যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে তারা আবার সাইক্লিং প্রতিযোগিতাটি শুরু করে এবং সেটি গিয়ে শেষ হয় 20 কিলোমিটার দূরে কক্সবাজারের উখিয়ার যে পাথুয়ার টেক পয়েন্ট আছে কক্সবাজার টেকটাফ মেরিন ড্রাইভ সড়কের, সেই অংশে গিয়ে সাইক্লিং প্রতিযোগিতাটি শেষ হয়। এবং এরপর সাইক্লিং প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিল তারা সেই প্রতিযোগিতা শেষ করার পরে দৌড়ে আরো 5 কিলোমিটার পেছনে চলে আসে, যেখানে ফিনিশিং লাইনটি রয়েছে। অর্থাৎ এই 3 প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাতে পারেন তারাই আজকে বিজয়ী ঘোষিত হচ্ছেন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হবে যারা অংশগ্রহণকারী রয়েছেন। সব মিলে খুবই চমৎকার একটি উদ্যোগ আসলে। এখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন কিংবা এখানে সেনাবাহিনীর যারা সদস্যরা তত্ত্বাবধানে রয়েছেন, সবার প্রতি একটা কৃতজ্ঞতা কিন্তু এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কক্সবাজারের যে নান্দনিক পরিবেশ, বিশেষত মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, এখানে একপাশে পাহাড় রয়েছে, একপাশে সমুদ্র রয়েছে, এই নান্দনিক পরিবেশে যারা দৌড়ানোর সুযোগ পেয়েছেন কিংবা সাইক্লিং করার সুযোগ পেয়েছেন তারা এটি তাদের জন্য যেমন বিরল অভিজ্ঞতা, তেমনি এই ধরনের আয়োজন আসলে এখানকার পর্যটনকে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের সুস্থ থাকার যে বার্তা, অর্থাৎ এই ধরনের শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ, শরীর চর্চার মধ্য দিয়ে যে সুস্থ থাকার যে বিষয়, সেটি তাদের সেই সুযোগটি কিন্তু সেই বার্তাটি ছড়িয়ে যাবে। রোশন, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ।